দুইবার জাপান গেছি। প্রথম আমি 2005-এ গেছি। তো আমি সকালে এক ফ্যাক্টরিতে গেছি, তো যা দেখতেছি ওয়াটার গান দিয়ে একজন পরিষ্কার করতেছে। ওইখানে লেদারের ফ্যাক্টরি ছিল, দামি দামি পার্টস তৈরি হইতো, মেয়েদের ব্যাগ, মানি ব্যাগ। তো সব কর্মচারী বাংলাদেশি ছিল, অধিকাংশ বিক্রমপুরের। তো আমি উপরে চলে গেছি, জিজ্ঞেস করলাম এই সাত সকালে এত ঠান্ডার ভিতরে ওয়াটার গান দিয়া দেখলাম একজন মহিলা ওয়াশ করে, একে হাইসা দিয়া বলতেছে আমাদের মালিকের স্ত্রী। আমার উপরে যেন আকাশ ভাঙ্গা পড়লো, এত বড় ফ্যাক্টরির মালিক, তার স্ত্রী ওয়াশ করতেছে সকালে ফ্যাক্টরি। তাই বললাম কেন? বলছে ও চাকরি করে এখানে। মানে চাকরি? আমার কাছে যদি পয়সা থাকে তো আমার স্ত্রী থাকবে রানীর হালে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? একটার জায়গায় চাকর দিমু ওকে 10টা, একটাই তো বউ, 10টা দিমু না তো কয়টা দিমু, ঠিক না? কয়েক ডজন হয়তো, তাইলে না চিন্তা করতাম, একটা ওয়াইফ। তো বলছে হুজুর শুনেন, স্বামী স্ত্রী বটে, কিন্তু জুয়া খেলার পয়সা ও কোথায় পাবে? স্বামী তো জুয়া খেলার পয়সা দিবে না, হোটেলে খাবে এই পয়সা কে দিবে? ও যে মদ খাবে এই পয়সা কে দিবে? দুইজনে থাকে, থাকারটা ব্যবহার জায়গা দিবে, ঠিক আছে, একটু কাপড় চোপড় কিনা দিবে, ঠিক আছে, বাড়তি খরচটা 1 পয়সাও দিবে না। তো দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। আমি সত্য বলতেছি, 2008-এ আমার সফর ছিল ইউরোপ, এন্টার ইউরোপ, 25 দেশ। আমি ইটালিতে বসেছিলাম, বলোনিয়া। তো দোস্ত ইস্তেমা চলতেছিল, দস্তরখানে খাওয়া লাগছে। আমার পাশে বসা ছিল ইটালির এক শিল্পপতি, তো নবমুসলিম। তো আমাকে বলতেছে মুফতি সাহেব, ইসলামের আগে আমরা জানতাম না যে খাওয়ারও এত আইটেম হয়। আমরা তো সারাদিন কর্মব্যস্ত থাকতাম, মেশিনকে হার মানায় দিত আমাদের কর্মব্যস্ততা। গাড়িতে চলতে চলতে হয়তো একটা ডোনেট খায় নিলাম, না হয় একটা বার্গার সার্গার, হয়তো একটা হটডগ শটডগ, হ্যাঁ একটা কাবাব সাবাব, আর লোকে একটা ড্রিঙ্কস আর একটা মদের বোতল। কেননা দস্তরখানে মাছের আইটেম ছিল 25টা। তো বলতেছিল যে আমার ইয়াকিন হয়ে গেছে যে জান্নাতে এত আইটেম হবে। কেননা ইসলামের আগে খাওয়ার এত আইটেম, তো কসম খায় বলতেছিল যে আমার জানা ছিল না, জানা ছিল না। আমি 2019-এ সময় লাগাইছি আমেরিকাতে। ইউসুফ নামে ইংল্যান্ডের এক সিঙ্গার আছে, এখন নাম ইউসুফ, আর ইংলিশ নাম বড় বিদগুটে, দাঁত ভাঙ্গা যাবে, আমি এই জন্য ওটা মুখস্থ করি নাই। তো বড় সেলিব্রিটি না, এখনো নেটে দিলে পাওয়া যাবে, ওর গান আছে। তো বলতো যে ইসলামের আগে যে এত খাওয়া আর ইসলামে যে এত সুখ, এটা আমার জানা ছিল না। আমি তো ভাবতাম আমি বড় সেলিব্রিটি, মেয়েরা আমাকে ছোঁয়ার জন্য পাগল ছিল, অটোগ্রাফ নেওয়ার জন্য হুড়াহুড়ি হইতো, আর গান যখন গাইতাম তো পাউন্ডের বৃষ্টি পড়তো। তো মসজিদে বসে বলতেছে মুফতি সাহেব, খোদার কসম করে তোমাকে বলতেছি, দুনিয়া আমার দিকে তাকায় ছিল, কিন্তু আমার ভিতরে যে একটা অগ্নিগিরি ছিল। বলছে দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি ইন্দোনেশিয়া, আমি 4 বার গেছি এখানে। তো বলছে ওই অগ্নিগিরিকে হার মানায় দিত আমার দিলের ভিতরে যে অগ্নিগিরি ছিল, শূন্যতার অগ্নিগিরি। বলে আমি যেদিন মুসলমান হইলাম ওই দিন মনে হয় যে ওই অগ্নিগিরিটা কোথায় হাওয়া হয়ে গেল। আর আজকে আমি চাটাইতে যে মজা পাই, ঘুমাইতে মসজিদে, বলছে দুনিয়ার কোন 7 স্টারে আমি এই মজা পাই নাই। বলে আজকে আমার বিশ্বাস হইতেছে যে দুনিয়ায় খানার এত আইটেম। আমি আপনাদেরকে খাওয়া কারগুজারি শুনাইতেছি না, দিলে লাগানোর জন্য বলতেছি।
আমার সফর হইতেছিল তারেক জামিল আর আমি একসাথে জিবুতি। তো ইস্তেমা ছিল আমাদের ওইখানে, পড়ায় 60টা গোত্র আসছে, ইস্তেমা অ্যাটেন্ড করছে। তো সবাই আমাদেরকে এসে বলতেছে আমরা কাল দুপুরে তোমাদেরকে আমাদের ডিশ খাওয়াবো। আমাদের যে বিশেষ খানা হয় 60 গোত্র। তো ওইখানের যে জিম্মাদার ছিলেন সে আমাদেরকে ইশারা দিছে, হা বলো নাহলে কিন্তু গুলি করে দিবে। কেননা এটা সোমালিয়ার সাথে আজ থেকে 10-12 বছর আগে তখন সোমালিয়া যুদ্ধ চলতেছিল। একদিকে সোমালিয়া, একদিকে ইথিওপিয়া, একদিকে এরিট্রিয়া। তোমরা হাকরা দাও, তো হাকরা দিছেন। দুপুরে যখন গেছি এরকম বড় মাঠ হবে, হলরুম, খানা রেডি করছে 60 আইটেম। তারেক জামিল আমার হাত ধরে পাশের কামরাই ছিল, চলো খাইতে চলতে চলো। গেলাম, আমারে বলতেছে খাও এখন। অনুমতি তো দিলা সবার আগে জোরে, কেন আমি তো ইশারা দেখে অনুমতি দিছি, আমি এর আগেও গেছি। তা আমি একে বললাম সবগুলা খাওয়ান না, দেখতে থাকো, যেটা তোমার রুচি লাগে ওটার থেকে 2-4 লোকমা খায় নাও, হয়ে যাবে। তো দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। রাগ হয় না, দুনিয়ার সবচেয়ে দামি পোশাক ব্যবহার করে মুসলমান, তারপরও নির্যাতিত কেন? আরেকটা কথা যদি বুঝাইতে চাই আপনাদেরকে, আজকে তো আমরা 99 ওদের রঙে রঙিন হইলাম, ওদের এশকে দেওয়ানা হইলাম, ভালোবাসায় আমরা দেওয়ানা, ওদের রঙে আমরা রঙিন, ওদের কালচারই আমাদের কালচার, ওদের সাজসজ্জাই আমাদের সাজসজ্জা। তারপরও ওরা আমাদেরকে নির্যাতন করে কেন? আমার কথা বোঝেন কিন্তু, কেন নির্যাতন করে? আমরা তো ওদের মতোই। আমাদের যুবকের চুল দেখেন, স্টাইল দেখেন, 14 তারিখ দেখেন, 31st নাইট দেখেন, যতগুলা জিনিস আছে আমরা সমভাবে ওদের চেয়ে ধুমধামে আমরা পালন করি। তারপরও ওরা আমাদেরকে মাথায় নেয় না কেন? বুকে লাগায় না কেন? রব্বে কাবার কসম, কোনদিন ওরা আপনাকে বুকে লাগাবে না। আপনি যতই বিকেনি পোড়া ঘোরেন, যুবক তোমার পায়ে হাতে রাখি, তুমি যতই ওদের স্টাইলে নিজেকে চেঞ্জ করো, কোনদিন তোমাকে বুকে লাগাবে না। কেননা ওরা তোমার রূপরেখা দেখে না, ওরা দেখছে অনলাইনে, ওরা দেখা নিছে জন্ম নিবন্ধনের সময় যেখানে ধর্ম লেখা, ওইখানে তুমি কি লেখা আসছো? ওইখানে তুমি ইসলাম লেখা আসছো। যেই দিন তুমি স্কুলে ভর্তি হয়েছ, ফরমের ভিতরে তুমি ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছো, এরকম না? যেদিন তুমি পরীক্ষা দিতে গেছো ম্যাট্রিক, ওই দিন ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। যেদিন আইডি কার্ড বানাইছো, ওই দিন তুমি ধর্মের জায়গায় ইসলাম লেখছো। যেদিন পাসপোর্ট বানাইছো, ওইখানে ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। যেখানে চাকরির অ্যাপ্লাই করছো, ওইখানে ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। ওরা অনলাইনে দেখা নিছে যে তুমি কে, তোমার রূপরেখা দিয়ে ওদেরকে ভুলাইতে পারবে না। যদি বিশ্বাস না হয়, যাও যাও আমার মা বোনদেরকে বলো, যারা ইসলাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া সত্ত্বেও যারা নিজেদেরকে আধুনিক সাজে সাজাইতে চায়, যাক না আধুনিক সাজে সাইজা, যাক না বিকিনি পড়া পাসপোর্টটা নিয়ে আমেরিকান এমবেসিতে, দেখি ভিসা দেয় কি দেয় না, যাক না। আমি তো দুনিয়ার কম এমবেসি দেখি না, 99টা তো দেখছি, নইলে 99 দেশে গেলাম কি করে? রাগ হয় না আমার কথা? হইতে পারে এমবেসিতে ঢুকার সাথে সাথে গার্ড ধরে বাহিরও করে দিতে পারে, বলতে পারে বিকিনি তো পড়ে সি এরিয়ায়, তুই আমাদের এমবেসিতে আসলি কেন? এমবেসি তো বিকিনির জায়গা না, বিকিনি তো পড়ে সি এরিয়ায়। সৈকতে বিকিনি পড়ে তুই এমবেসিতে কেন আসলি? হইতে পারে কার ধাক্কা দিয়া বাহিরও করে দিতে পারে। আজকে আমরা ইসলামের ইজ্জত রাখি নাই, উম্মত হওয়ার লাজ রাখি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি নাই, খাতামুন নবিয়্যির ইজ্জত রাখি নাই। উম্মত জানি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
যেরকম ইমানের অংশ ইমান, এটাকে ইমান বলে। খাতামুন নবিয়্যিন মানা এরকমই ইমান, 1 ইঞ্চিও কম না বেশি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম ইমান, এটাকে ইমান বলে। ঠিক খাতামুন নবিয়্যিন এরকম ইমান, আল্লাহ রসুলকে খাতামুন নবিয়্যিন মানা। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন, শুধু প্রতিবাদী আর চিৎকার দিলেই হবে না, ওই পর্যন্ত আল্লাহ পক্ষে হবে না, নাইলে আল্লাহ রসুল এই হাদিস কোনোদিন বলতেন না। আমি হাদিসের শেষ অংশ বলতেছি, ওলামাদেরকে কিতাবের নাম বলে দিতেছি। মুনাব্বিহাতে ইবনে হাজার, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওটা উঠায় পড়া দেখেন, ওটার ভিতরে এক হাদিস নকল করা আছে। আল্লাহ রসুল বলছে, হুম বারিকুম মিনহুম ওয়া আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি। একদিন আসবে তোমরা আমার ইজ্জত রাখবে না, আমিও তোমাদের ধার থাকবো না। আজকে মনে হয় ওই সময় আমরা আল্লাহ রসুলের ইজ্জত রাখি নাই, নাইলে আল্লাহ ডাকে 5 বেলা, আল্লাহ ডাকে। আল্লাহ ইসলামের যদি ইজ্জত রাখতো তাইলে কিছু করতো আর না করতো মুসলমান, কমসে কম তো 5 বেলা মসজিদে আসতো। কয় পার্সেন্ট মুসলমান মসজিদে আসে? জুমার দিন কয় পার্সেন্ট আসে? যুবক, যৌবনে মনে হয় ভাসমান তুমি, যৌবনের তরঙ্গে। কিন্তু আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলেন এক যুবকের যৌবন এক পাল্লায়, সমগ্র জগতের সম্পদ আরেক পাল্লায়, যৌবন দামি না সম্পদ দামি? কি দামি? যৌবন। সব একমত? দেখি কে কে একমত। নামান, তাহলে যুবক তুমি পাবো, তোমাকে আল্লাহ কি দিছে? একজনের যৌবন যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে বেশি দামি হয়, এক নারীর নারীত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি বেশি হয়, এক পুরুষের পুরুষত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি হয়, এক ব্যক্তির জীবন যদি সমগ্র সম্পদের জগতের সম্পদের চেয়ে দামি হয়, তাহলে কত বড় জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বাকিগুলা গলাইলাম না। আজকে দুপুরেই আমি বলতেছিলাম বয়ানে, একটা কথা বাবানের জন্য বলতেছি। আচ্ছা, আমরা অক্সিজেন নেই, ঠিক না? পিওর, ঠিক না? যখন ছাড়ি বিষাক্ত, ঠিক না? ওই বিষাক্তটা কোথায় ছিল? কোথায় ছিল? আমাদের ভিতরে ছিল, ঠিক না? তাহলে অক্সিজেনটা শুধু অক্সিজেন ছিল না, এটা পঞ্চ ছিল। যেমন পানির ভিতরে পঞ্চ রাখলে, স্পঞ্জ রাখলে সে পানিকে চুষা নিয়ে নেয়, বোঝা গেল অক্সিজেনটা ভিতরে যায়া দূষিতটাকে চুষা নিয়ে নিছে, নিজের ভিতরে নিয়া বাহির হয়ে চলে আসছে। ডেলি 14 বার 80,000 বার আল্লাহ ওয়াশ করেন আমাদের ভিতরের এই দূষিত কার্বন ডাই অক্সাইডকে। আল্লাহ প্রতিদিন 80,000 বার ওয়াশ করেন। কত? কারণ আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, তাইলে 2 দিয়া ভাগ করলে 80 80 160। আমি এখন ডাক্তারদেরকে জিজ্ঞাসা করি, যদি এটা আল্লাহ বাহির না করতেন আর এই দূষিতটা আমার ভিতরে থেকে যেত, আপনি কয়দিন বাঁচতেন বলেন? ও বলো যুবক, নেটে সার্চ দিয়া বলো না, একটু এইখানে বৈশা তোমাদের মোবাইলে নেট আছে, WHO কে একটু সার্চ দাও, এখনই জিজ্ঞাসা করো। আমার আওয়াজ যত দূর যায় আমি জানি, এখানে বড় শিক্ষিকা মহিলাও আছে, একটু নিজেকে প্রশ্ন করেন যে এই দূষিতটা যদি আল্লাহ বাহির না করত, ডেলি 80,000 বার যদি ওয়াশ না করত, তাহলে আমি দূষিত কার্বন ডাই অক্সাইড নিয়ে আমি কতক্ষণ বেঁচে থাকতাম বলেন? যে আল্লাহ 80,000 বার ওয়াশ করে, ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার।
শুধু আল্লাহ যদি ডাকতো আমার মনকে তো বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। আজকে মানুষ পদস্থ মানুষ দেখতে দেরি, হায় হায় আমরা তো জানি, কিন্তু বলবো না, এই মজলিসে বলা শোভা পাবে না। কোনোদিন বলতেও মনে হয় পারবো কিনা জানি না, হ্যাঁ একদিন বলবো ইনশাআল্লাহ। পদস্থ মানুষ পদস্থ হইতে দেরি, ধরা ছোঁয়ার বাইরে যেতে দেরি করে না, নিজের প্রভাব দেখাইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, আর আমরাও পদস্থ মানুষের সান্নিধ্যে পাইতে আমরাও দ্বিধাবোধ করি না, ঠিক না? সেলফি নিতে দেরি, ফেসবুকে ছাড়তে দেরি করে না। শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক আল্লাহ ডাকে।